আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে, কোনো না কোনো একটা উপায় তো থাকবে। করার মধ্যে তো একটা জিনিসই করার আছে, সেটা প্রমাণ জোগাড় করতে হবে। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। শুনুন, কাল আর পরশু কোর্ট বন্ধ, সোমবার আবার ওনাকে কোর্টে তোলা হবে। তার মানে হলো আপনার হাতে সময় থাকছে মাত্র 2 দিন। এই 2 দিনের মধ্যে শতদ্রুবাবু টাকা চুরি করেননি, অন্য কেউ চুরি করেছে, এটা আপনাকে প্রমাণ করতে হবে। সেকেন্ডলি, ডাক পাচারের কেসটাতেও ওনাকে কেউ ফাঁসিয়েছে, এই প্রমাণ আপনাকে জোগাড় করতে হবে। এই প্রমাণ যদি জোগাড় করা যায় তাহলে আমাদের গ্রাউন্ড খুব স্ট্রং হবে এবং আমরা স্ট্রংলি কেসটা লড়তে পারব। তখন আশা করা যায় শতদ্রুবাবুকে আমরা বাঁচিয়ে আনতে পারব। কিন্তু কে যে ফাঁসিয়েছে সেটাই তো আমি। আপনার কি কারো ওপর সন্দেহ হয়? এই বাড়িতে একটা খুব বড় সড় ষড়যন্ত্র চলছে। এরা ষড়যন্ত্র? এই বাড়িতে ষড়যন্ত্র কে করবে? মোনা ম্যাডাম। সন্দেহ তো আছে, কিন্তু আমি নিশ্চিত না হয়তো কারোর নাম বলতে পারবো না আপনাকে। আপনি আপনি কেসটা রেডি করুন, আমি দেখছি প্রমাণ তার মধ্যে কিভাবে জোগাড় করা যায়। বেশ, তাহলে এখন আমি উঠি। হ্যাঁ, আমি আপনাকে পরে ফোন করে নেব। ঠিক আছে। হ্যাঁ, তিস্তা, আমাকে যেতে হবে। বৌদি, বৌদি তুমি দাঁড়াও না, তুমি যেও না প্লিজ। আরে তিস্তা, আমাকে ইরার সঙ্গে কথা বলতে হবে বলছি তো। কি হয়েছে? ঠিক আছে, ইরা, উকিল বাবু কোথায় গেলেন? ডাক ডাক, ওনাকে এক্ষুনি ডাক। আমি ওনাকে সব কথা খুলে বলবো। আমি যখন জানি এসবের পেছনে কে আছে, আমার শতদ্রুকে কে ফাঁসাচ্ছে, আমি চুপ করে থাকবো না। ডাক ওনাকে। পিয়ালি দাঁড়া বাবা, শান্ত হ, আমার কথাটা শোন। ইরা, আমি তো তোকে বারবার বলছি ওই মোনা ম্যাডামই কালপ্রিট। তাহলে সব জেনেও তুই কেন চুপ করে আছিস? কেন উকিল বাবুকে কিছু বললি না? পিয়ালি শোন, এরকম হঠাৎ করে একজনের নাম বলা যায় না। তুই কেন যায় না? যায়, নিশ্চয়ই যায়। হঠাৎ করে যদি সবাই মিলে আমার শতদ্রুকে চোর বানিয়ে দেয়, ক্রিমিনাল বানিয়ে দেয়, তাহলে সত্যিটা কেন জানানো যাবে না? আমাদের বেলায় কেন সবটা উল্টো হবে? ইরা, ইরা, তুই তো শ্বশুর বাড়ির লোকদের বাঁচানোর চেষ্টা করছিস, তাই না? তুই তুই আমাদের সত্যি পর করে দিলি। ইরা, পর করে দিলি আমাদের। বৌদি জিজুর বিরুদ্ধে গেছে শুধুমাত্র আমাদের জন্য। তাহলে তাহলে ও শতদ্রুকে কেন বাঁচাচ্ছে না? পিয়ালি, আমার উপর একটু বিশ্বাস রাখ। আমি দাদা ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব। তো আমাকে একটু সময় দিবি তো বল? ইরা, আমি যে কি বলছি কি করছি জানি না রে, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তুই ছাড়া আমাদের আর কেউ নেই রে। আমাদের আমাদের বাঁচাইরা, বাঁচা। চিন্তা করিস না পিয়ালি, যে বা যারা আমাদের পরিবারের ক্ষতি করতে চাইছে তাদের আমি শাস্তি দেবই। বাড়িতে এসব কি হচ্ছে আকাশ? পুলিশ নাকি শতদ্রুকে ধরে নিয়ে গেছে? ড্যাড, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, পুলিশ শতদ্রুকে ধরে নিয়ে গেছে। আচ্ছা, বাড়িতে এতগুলো টাকা চুরি হয়েছে, এতগুলো টাকা, আর সেই টাকাটা তো ওই নিয়েছে, ওর ঘর থেকে তো টাকা পাওয়া গেছে। আমি বিশ্বাস করি না শতদ্রু এই কাজ করেছে। ইরাবতী পরিবারের কোনো মানুষ এরম করতে পারে না। আকাশ, লিসেন, দেখো, সব কিছুর প্রমাণ পাওয়ার পরেও তোমার ড্যাড কি বলছেন শোনো। আকাশ, কোথাও একটা বড় রকমের গন্ডগোল হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু সেটা কি আমি ধরতে পারছি না। কিন্তু আমার কথা হলো, তুমি পুলিশকে শতদ্রুকে নিয়ে যেতে দিলে কেন? পুরো ব্যাপারটাই তো বাড়িতে মিটিয়ে নেওয়া যেত। এতে ইরাবতী কতটা আঘাত পেলে একবার ভেবে দেখেছো? ড্যাড, তুমি তো জানো আমি কোনোদিন কোনো অন্যায়কে মেনে নিইনি আর প্রশ্রয় দিইনি। তারপর এটা চুরি, আবার নিজের বাড়িতে। এটা কতবার একটা ক্রাইম বলো তো? আর এটা নিয়ে 2 বার হলো। সত্যি তো, আমাদের প্রেস্টিজ একেবারে ধুলোয় মিশে গেল। তোমার কি মনে হয় এরপরেও ওনাকে ছেড়ে দেওয়া উচিত ছিল? ওনাকে আবার অন্য কোনো অন্যায় করতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত ছিল।
ভুল 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 করছো তুমি আকাশ। এসব সত্যি মিথ্যে ন্যায় অন্যায় দেখতে গিয়ে তুমি তোমাদের সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছ না, সেটার মধ্যে যে একটা দূরত্ব তৈরি হচ্ছে সেটা দেখছো না। আকাশ, টাকাটাই জীবনের সব নয়, টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান হচ্ছে সম্পর্কগুলো। তুমি সেই টাকার জন্য তোমাদের এমন সুন্দর সম্পর্ক নষ্ট করবে? ব্যাস, এবার উনি আবার আকাশের মাথাটা না ঘুরিয়ে দেন। মেয়েটা এতগুলো বছর ধরে ওর পরিবারকে আগলে রেখেছে, ও কি করে সহ্য করবে এসব? শতদ্রুর এই অ্যারেস্ট ওর সম্মানে কতটা আঘাত করেছে একবার ভেবে দেখেছো? তুমি কি করে করতে পারো এসব? আর আমি যদি জিজ্ঞাসা করি, তুমি বা এরকম কি করে করতে পারো? মানে মানে ইরাবতীর সঙ্গে তুমি যে বাড়ি ভাড়া নিয়ে এত বড় একটা ডিল করেছো, সেটা একবার আমাকে জানাওনি? তোমার ছেলে এসে সেটা কি আমার জানা উচিত ছিল না? এই ঘটনাটা কি আমার আত্মসম্মানে আঘাত করেনি? আকাশ, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আকাশ, আকাশ মাই সান, ড্যাডির সঙ্গে এইভাবে কথা বলে না। কুল ডাউন বেটা। ড্যাড, তোমার কাছে সবসময় ইরাবতীই বড়, আর ইরাবতীর কাছে ওনার ফ্যামিলি বড়। আকাশ, ড্যাড, তুমি করো ইরাবতীকে সাপোর্ট, আমি আমারটা বুঝে নেব। আকাশ, ভেরি গুড। এইবার ড্যাড আর তার আদরের ছেলের মধ্যে ঝামেলা লেগে গেছে। এটাই তো চেয়েছিলাম আমি। আমায় ডেকেছিলেন ম্যাডাম? হ্যাঁ, দাদা বলছি, কালকে হোলির সময় আপনি তো গেটের বাইরে ছিলেন। আগে হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, কালকে যারা যারা এসেছেন বাড়িতে, মানে কারা কারা এসেছেন, কখন এসেছেন, এটা কি কোনোভাবে জানা যায়? হ্যাঁ ম্যাডাম, আমার এই খাতায় ইন আউট টাইমটা নোট করা আছে। ও তাই নাকি? দেখি আমি একবার খাতাটা। সবগুলোই তো আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নাম। হ্যাঁ, তাই তো হবার কথা। বাইরের লোক তো কেউ আসেননি। তাহলে এটাতে সই করা নেই কেন? আচ্ছা দাদা, দেখুন তো, এই নাম্বারটা, এটা তো মানির গাড়ির নাম্বার না? এই নাম্বারটা, হ্যাঁ এটা মোনা ম্যাডামের গাড়ির নাম্বার। টাইমটা তো এখানে লেখা আছে 7:15। সময় যা দেখছি সেই অনুযায়ী তার মানে বাড়িতে চুরি হওয়ার পরই মানির গাড়ি বেরিয়েছে। কিন্তু মানি তো বাড়িতে ছিল, তাহলে মানির গাড়ি কেন বেরোবে? দাদা, আপনার মনে আছে গাড়িতে কে ছিল? একজন ভদ্রলোক ছিলেন ম্যাডাম। ভদ্রলোক মানে মানির সাথে? না না ম্যাডাম, ওই ভদ্রলোক একাই ছিলেন গাড়িতে। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি এখন আসুন, দরকার হলে আমি আবার ডেকে নেব আপনাকে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আচ্ছা আমি তাহলে আসছি। হ্যাঁ। কে হতে পারেন ভদ্রলোক? মানির কোনো গেস্ট হলে মানি তো সবার সাথে আলাপ করাতেন, তা তো করাননি। ইনফ্যাক্ট মানি তো গার্ডেনেই ছিলেন সবার সাথে, কোনো গেস্ট আসবে সেটাও বলেননি। একজন অজানা অচেনা লোক হঠাৎ করে মানির গাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যাবে, সেটা তো ঠিক হতে পারে না। তাহলে চুপ কথা